ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। कलिकाले नाम रूपे कृष्ण अवतार, नाम हईते हय सर्व जगत निस्तार। कलिकाले भगवान श्री चैतन्य देव 16 नाम 32 अक्षर महामंत्र नाम निये एसेछेन। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलছেন खाइते शुइते যথা তথা नाम लय, देश काल नियम नहीं सर्वसिद्धि है। कलिकाले এইটাই শ্রেষ্ঠ ঔষধ, এইটা করলে সর্বসিদ্ধি হবে। জগতে সর্বজগৎ নিস্তার লাভ করবে। আর এই নামটাকে গলার মালা স্বরূপ গলায় রাখতে হবে, তাহলে সমস্ত বন্ধন থেকে আমরা দূর হব। এটা হচ্ছে মহাপ্রভুর আজ্ঞা। এটা করলে শ্রীকৃষ্ণ চরণ লাভ হবে এই মহামন্ত্র নাম। আর এই মহামন্ত্র নাম উত্তম, কিন্তু যদি বৈষ্ণব অপরাধ হয়ে যায় তাহলে কিন্তু কোনো কাজ দিবে না। শুধু তাই নয়, আমাদের পাপ হবে, নরকের দিকে নিয়ে চলে যাবেন। বৈষ্ণব নিন্দা খুব কঠিন। কলিযুগে বৈষ্ণবদেরকে দেখলে জাগতিক লোক অনেক উপহাস্য করে, তারা মানতে পারে না। আর বাইরে যত গণ্ডগোল, ভক্তরা ঘরের ভিতরে নির্জনে ভজন করেন, ভগবানকে ডাকেন। শিবাস পণ্ডিত দরজা বন্ধ করে নির্জনে তিনি ভগবানকে ডাকতেন। আর বাইরের যত পাষণ্ডীরা আছে তারা সব জ্বলে পুড়ে মরত, বলে মনে মনে করতে পারে না, এত চিৎকার করছে, আমাদের ঘুমের ব্যাঘাত হচ্ছে, আমরা থাকতে পারছি না, এইরূপভাবে সহ্য করতে পারত না। শিবাস পণ্ডিতের 4 ভাই, শিবাস, শ্রীপতি, শ্রীনিধি, শ্রীরাম, এরা সমস্ত কীর্তন করতেন। যার জন্য পাষণ্ডীদের মনে রাগ খুব। এইরকমভাবে চাপাল গোপাল বলে একজন, সে ব্রাহ্মণ স্মার্তবাদী, সে সহ্য করতে পারে না সামনে ওই শক্তি পূজার সমস্ত জিনিসপত্রগুলো রেখে দিলেন, সমস্ত কিছু। সেখানে বলছেন যে সময়ে মহাপ্রভু শিবাসের অঙ্গনে দ্বারুদ্ধ করিয়া কীর্তন আনন্দ আস্বাদন করিতেন, সেই সময় নগরবাসী বহির্মুখ অনেক ব্রাহ্মণ বৈষ্ণবদিগকে পরিহাস করিবার জন্য অনেক প্রকার চেষ্টা করিতেন। মহাপ্রভু শিবাস অঙ্গনটা হচ্ছে সংকীর্তন রাসস্থলী। যেমন বৃন্দাবনে রাসস্থলী আছে সর্বশ্রেষ্ঠ, এখানে শিবাসের বাড়িতে সংকীর্তন রাস শুরু করেছিলেন, এখানেই সংকীর্তন রাস করতেন, সবসময় শিবাস পণ্ডিতের বাড়িতে কীর্তন করতেন। আর বাইরের পাষণ্ডীরা জ্বলে পুড়ে মরত, তারা চেষ্টা করত এদের কি করে পরিহাস করা যায়, কি করে এদের মধ্যে রাগ করা, যাতে রেগে যায়, এইরকম করতে হয়। গোপাল চাপাল নামক কোনো বাচাল ভট্টাচার্য দেবী পূজার সজ্জা, কলাপাত, জবা ফুল, রক্তচন্দন ইত্যাদি মধ্য ভাণ্ডের সহিত রুদ্ধদ্বারের বাইরে রাখিয়া গিয়াছিল। শক্তি পূজার যেসব জিনিস, তারপরে সব তমগুণের তো মধ্য ভাণ্ড, তারপরে জবা ফুল, রক্তচন্দন, যেগুলো কৃষ্ণ সেবায় লাগে না, দেবী পূজায় লাগে, সেইগুলো দিয়ে গিয়েছিল একদম ঘরের সামনে, সব রেখে এল। গোপাল চাপাল নামে এক বাচাল ভট্টাচার্য, ব্রাহ্মণ অথচ বাচাল, মার্তবাদী, এইরকম ধরনের আর কি। প্রাতঃকালে শিবাস পণ্ডিত তাহা দেখিয়া
পরিহাসপূর্বক সকলকে কহিলেন, দেখো দেখো, আমি নিত্য রাত্রে ভবানীর পূজা করিয়া থাকি। তোমরা দেখো, আমি রাত্রিতে দরজা বন্ধ করে ভবানীর পূজা করি, শক্তির পূজা করি। কেননা মহাপ্রভু যে জিনিসটা দিয়েছেন সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বৃন্দাবনের কৃষ্ণের ভজন। মাধুর্য লীলায় ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ আমাদের সেইটাই হচ্ছে ভজন, উত্তম ভজন। আর যত কেহ মানে কেহ নাহি মানে সবাই ভগবানের দাস। অতএব সেই ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের ভজন করলে আর কিছু ভজন লাগবে না। বলছেন কৃষ্ণ সঙ্গে নিয়ে যা কিছু করুন, কৃষ্ণকে বাদ দিয়ে কিছু করলে সব নিষ্ফলা, তার কোনো মূল্য থাকবে না। তাই এখানে মহাপ্রভুর যে বিচার, সেই মহাপ্রভুর তো ভক্ত এই যে শ্রীবাস পণ্ডিত, এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, সব তো পারিষদবৃন্দ নিয়ে এসছেন। মহাপ্রভু সব মহাপ্রভু, তারপরে তার আরেকটা দেহ নিত্যানন্দ, মহাবিষ্ণু অবতার অদ্বৈত আচার্য, রাধারানীর ভাব নিয়ে এসেছেন গদাধর গোস্বামীপাদ, তারপরে ভক্ত অবতার শ্রীবাস পণ্ডিত, নারদ মুনির অবতার, সব তো এসেছেন। সেই মহাপ্রভু যে পথ প্রদর্শন করছেন সেই পথেই সবাই অংশগ্রহণ করছেন, সেই পথে যাচ্ছেন। তাই শ্রীবাস পণ্ডিত বলছেন, দেখো এরা সমস্ত এখানে রেখে গেছে, আমি রাত্রিতে ভবানীর পূজা করি। কিন্তু আসলে রাত্রিতে কী করেন? কৃষ্ণ নামে মেতে থাকেন। সেই জন্য বলছেন এখানে, ইহাতে আমার শাক্ত পরিচয়ের যে মহিমা তাহা জানিতে পারিলে। শিষ্ট লোক সকল তাহা দর্শন করিয়া অত্যন্ত দুঃখিত হইলেন এবং হাড়ি ডাকাইয়া সেই মধ্যাদি কদর্য দ্রব্য সকল দূরে নিক্ষেপ করত জল গোময় দ্বারা সেই স্থান পরিশুদ্ধ করিলেন। তাহলে এখানে দেখাচ্ছেন যে যারা ভক্ত তারা দুঃখ পাচ্ছেন, কেননা একজন কৃষ্ণ ভক্ত শ্রীবাস পণ্ডিত, তার বাড়িতে এরকমভাবে শক্তি পূজার সরঞ্জাম মধ্যটা দিয়ে গেলেন, এতে খুব দুঃখ পাচ্ছেন। প্রভুর কোনো দুঃখ নেই, শ্রীবাস পণ্ডিতের কোনো দুঃখ নেই। শ্রীবাস পণ্ডিত তখন কী করবেন? ওই হাঁড়ি ডাকিয়ে সবগুলো পরিষ্কার করে দিলেন। কিন্তু যারা উত্তম ভক্ত তাদের সব কিছুই আছে, কৃপালু, অকৃত, সত্য, সার, সম, মৃদু, বদান্য, রুচি, অকিঞ্চন, কৃষ্ণৈকর্ষণ সব আছে। কিন্তু ওই যে অন্যায় করেছে চাপাল গোপাল, সেই বৈষ্ণব অপরাধে তার সাজা হবে। এই যে বলছেন, সেই বৈষ্ণব অপরাধে গোপাল চাপালের গলদ কুষ্ঠ রোগ হইয়াছিল। তাই সে কুষ্ঠরোগ হয়েছিল কেন? না, বৈষ্ণব চরণে অপরাধ করেছেন। এই জন্য বৈষ্ণব চরণে অপরাধ থেকে আমাদের দূরে থাকতে হবে। নাহলে যদি অপরাধ হয়ে থাকে তাহলে হরিভজনে উন্নতি হবে না। তবে যার চরণে অপরাধ করছেন তার চরণে ক্ষমা প্রার্থনা করলে তবেই অপরাধ থেকে মুক্ত হওয়া যায়। অতএব সাধন ভজন করতে হবে নির্মল মনে, তবে অপরাধ করা চলবে না কারো চরণে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর মহাপ্রভু বলে দিয়েছেন, তিনাদেবী শুনি স্তরদেবী সহিষ্ণু অমানি মানত কীর্তনীয় সদাহরি। এইটাই হচ্ছে ভজন রাজ্যের আমাদের গলার মালা। এইটাকে অনুসরণ করে চললে তাহলে আমাদের ভক্তি বৃদ্ধি হবে। বাঞ্ছা কল্পতরুবশ্য কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনী বৈষ্ণবে নমো নমঃ।